আসসালামু আলাইকুম। আমার আরেকটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলি দেখতে থাকুন। দেখতে, দেখতে আশা করি ভালো লেগে যাবে আমার ভিডিওগুলি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেকগুলি দেশি মাছ ধরে নিয়ে আসছে নুরহান মনির বাবা। এগুলি নিজের হাতে ধরা মাছ, কোনো কেনা মাছ না। শোল মাছগুলিকে কেটে আমি ধুয়ে ফেলছি। আর শিং মাছগুলি পরবর্তীতে আনা হয়েছে, যেগুলি আমার শাশুড়ি আর কি কেটে ধুয়ে পরিষ্কার করছে। আর আজকের দিনটা গেছে একদম খিচুড়িময় একটা দিন। মানে যেদিকে তাকাই সেদিকেই খিচুড়ি, যেদিকে তাকাই সেদিকেই খিচুড়ি, এইরকম একটা ব্যাপার আর কি। আর আমাদের বাসার খিচুড়িটা রান্না করা হচ্ছে মূলত আমার মরহুম দাদা শ্বশুর আর দাদি শাশুড়ির নামে। আমার শ্বশুর আব্বার অনেক ইচ্ছা ছিল যে জুম্মাবারের দিন তার বাবা মার নামে সে খিচুড়ি দিয়ে মিলাদ পড়াবে মসজিদে। তো সেটাই আয়োজন চলছে। আর খিচুড়িটা রান্না করছে আমারই এক ভাসুর হয়, বড় ভাই, যে উনি আমাদের যখন বাড়িতে আর কি আশেপাশে বাড়িতে যখন এরকম হালকা পাতলা আয়োজন হয় তখন এই ভাসুরকে দিয়ে সব কিছু রান্না করানো হয়, কারণ উনি অনেক সুন্দর রান্না করতে পারে আর ওনার রান্না অনেক মজা হয় মাশাল্লাহ। আর আমার হাজবেন্ড আর কি সব কিছু একদম নাড়াচাড়া করতেছে আর ভাসুর সব কিছু রেডি করে দিতেছে। আমাদের খিচুড়ি রান্না করতে করতে পাশের বাসা থেকেও আমাদেরকে খিচুড়ি দিয়ে গেছে আজকে, অনুষ্ঠান বাড়ির খিচুড়ি। আমি এই রিভিউ দিতে বলতে গেলে বাস্তব কথা, অনুষ্ঠান বাড়ির খিচুড়ি থেকে আমাদের রান্না করা খিচুড়িটা অনেক বেশি টেস্ট হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমাদের খিচুড়ি রান্না করার সাথে সাথেই আমরা আবার এদিকে দুপুরে রান্নার প্রিপারেশনও করে নিতেছিলাম, কারণ দুপুরেও তো আমাদের কিছু খেতে হবে। খিচুড়ি তো আর শুধু খাওয়াই না, এদিকে মাংস টাংস সব কিছু দিয়ে একদম কষানো হচ্ছে। আর এদিকে বড় ভাইয়া সব কিছু চাল টাল একবারে এখন পাতিলে দিয়ে দিবে সুন্দর করে, এইগুলি নাড়াচাড়া করতেছে। এদিকে এই যে খিচুড়ি প্রায় হয়ে যাচ্ছে। আর আমার শাশুড়ি এদিকে চুলায় দুপুরে রান্না বসাই দিছে। আজকে যে শোল মাছ এনেছিল সকালবেলা, সেই একটা শোল মাছ দিয়ে সিমের বিচি দিয়ে টমেটো দিয়ে আজকে শোল মাছগুলি রান্না করা হবে। আর সিমের বিচিগুলি আমি আগে থেকে ফ্রোজেন করে রাখছিলাম ফ্রিজে, তো সেটাই আজকে বের করে রান্না করতেছিলাম। আর এইদিকে আমাদের খিচুড়িও মাশাল্লাহ হয়ে গেছে, দেখতেই অনেকটা সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আর খেতেও অনেক বেশি টেস্ট হয়েছিল। নুরহান মনির বাবা খিচুড়িগুলো পাতিল থেকে ছোট ছোট বলে বেড়ে রাখছে। আর মসজিদ যেহেতু আমাদের বাড়ির কাছেই, সেহেতু তেমন কোনো প্রবলেম হয়নি নিয়ে যেতে। আর একবার নুরহান বাবা 5টা বোল বাড়ছিল, তো সেগুলি এখন নিয়ে যাবে। আর এই যে রাতের খাবার, মানে আজকে সারাদিন এতই খিচুড়ি খেয়েছি যে মানে মনে হচ্ছে কত বছর জানি ভাত খাই না, ভাত আর ভাত। এই জন্য রাত্রেবেলায় ভাত নিয়ে বসে পড়লাম।